আজ সোমবার রাতেই পবিত্র শবে মেরাজের রজনী মহামান্বিত রাত। আজকে সোমবার রাতেই সম্মানিত দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, যে রাত্রিতে আল্লাহ সুবহানাহু তাআলা আপন বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সাত আসমান পাড়ি দিয়ে আরশ আজিমে গিয়ে আল্লাহ পাক সরাসরি রাসূলুল্লাহকে দিদার দিয়ে ধন্য করেছেন। সুবহানাল্লাহ। আজকের এই রাত্রিতে আপনারা কোন কোন আমল করবেন, কত রাকাত নামাজ পড়বেন, নিয়ত কিভাবে, বাংলাতে নিয়ত বলে দিব, এবং কোন কোন সূরা দিয়ে আপনারা নামাজ পড়বেন, 2 রাকাত পরপর সালাম ফিরিয়ে কোন কোন দোয়া পড়বেন, তারপর বলে দিব পৃথিবীর শ্রেষ্ঠ 6টি জিকির ও দোয়া, যেই দোয়া পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মনের আশা পূরণ করবেন, আল্লাহ পাক সকল চাওয়া পাওয়াগুলা পূরণ করবেন। তারপরে মুনাজাতে আপনি কোন কোন দোয়া পড়বেন আমি সব বলে দেব ইনশাআল্লাহ। এইভাবে ইবাদত বন্দেগী করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সব ইবাদত শবে মেরাজের রাতের আল্লাহ তাআলা কবুল করবেন। বসে থাকার সময় নেই আমার দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, বিশেষ করে সম্মানিত মা বোনদেরকে বলছি, আজ রাতেই মহামান্বিত রজনী 26 তারিখ রাত, শবে মেরাজের রাত, আমল করুন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, ভূমিকাতে শবে মেরাজের ঘটনাটি সংক্ষেপে বলে তারপর আমলটি আমি ইনশাআল্লাহ বুঝিয়ে আপনাদেরকে বলে দিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে মেরাজ করলেন আমাদের প্রত্যেকের শোনা উচিত, জানা উচিত, আপনার সন্তানদেরকে জানিয়েও দেওয়া উচিত যে আল্লাহর রসুলের জীবনের শ্রেষ্ঠ ঘটনা হলো এটি। নামাজ এসেছে এই মেরাজ থেকে, এটাকে যদি কেউ অস্বীকার করে কাফের হয়ে যাবে। আসুন সংক্ষেপে ঘটনাটি শুনে নিই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরের মধ্যে শুয়েছিলেন। আল্লাহ তাআলা জিবরাইল এবং মিকাইল 2 জন ফেরেশতা পাঠালেন, নবীজির ঘরের ছাদকে সরিয়ে দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখান থেকে হাতিমে কাবায় নিয়ে গেলেন। সেখানে নিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা চাক করা হলো, ওপেন হার্ট সার্জারি করা হলো, ভিতর থেকে কলবটা বের করা হলো, আবে জমজমের পানি দিয়ে কলবটাকে ধৌত করা হলো, এবং একটি পাত্রের মধ্যে আল্লাহর পক্ষ থেকে ঈমান এবং হিকমত আনা হলো। এই ঈমান এবং হিকমত ভিতরে দিয়ে, কলবের ভিতরে দিয়ে আবার কলবটা জায়গায় স্থাপন করে তারপর আপনার বুকের মধ্যে যখন জিবরাইল ইসলাম হাত মেসেজ করলেন, সাথে সাথে আবার বুকটা জোড়া লেগে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর নবীর মেরাজের জন্য আল্লাহ পাক বললেন, জিবরাইল যাও জান্নাত থেকে একটি বোরাক নিয়ে আসো, এটি জান্নাতের বাহন। বোরাকে যখন আল্লাহর নবী বোরাকে যখন আরোহণ করবেন, বোরাকটি লাফালাফি শুরু করে দিল, নাচানাচি শুরু করে দিল। জিবরাইল আলাইহিস সালাম ডেকে ডেকে বললেন, ও বোরাক, তোমার পিঠের মধ্যে এমন একজন পয়গম্বর, এমন একজন রসুল এখন উঠবেন, এর যে সম্মানী আল্লাহর সৃষ্টির মধ্যে সম্মানের আর কেউ নেই। তিনি সকল নবী রসুলদের থেকে সেরা, দামি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বোরাকটি লজ্জা পেয়ে গেল, স্থির হয়ে আবার দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে মসজিদে আকসায় মুহূর্তের মধ্যেই চলে গেলেন। জিবরাইল আলাইহিস সালাম বোরাকটিকে পাথরের সাথে রশিটা বেঁধে রাখলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসায় প্রবেশ করলেন। ওই যে ফিলিস্তিন, জেরুজালেম, যেই জায়গায় ইসরায়েলরা যে ফিলিস্তিনিদেরকে আক্রমণ করে শহীদ করতেছে, যেই মসজিদে আকসা, এই মসজিদে আকসায় গেলেন। নবীজি মসজিদে আকসার ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করে দেখেন সাধারণ কোনো মানুষ নাই, জিন নাই, একমাত্র আল্লাহর যত নবী ছিলেন, আল্লাহ পাকের যত রসুল ছিলেন, সমস্ত নবী রসুলরা এই মসজিদ আকসার মধ্যে উপস্থিত। কানায় কানায় মসজিদ পূর্ণ হয়ে গেছে। একমাত্র ইমামের জায়গাটা শুধুমাত্র খালি আছে, আর কোনো জায়গা খালি নেই। একজন আজান দিয়ে দিলেন। এবার জিবরাইল রাসূলুল্লাহর হাত ধরে ইমামের জায়নামাজে নিয়ে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়ালেন। তারপর আল্লাহ তাআলা একটি উপাধি দিয়ে দিলেন, সাইয়্যিদুল মুরসালিন, আপনি সকল নবী রসুলদের ইমাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন,
সেখান থেকে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে গেলেন। হযরতে আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। দ্বিতীয় আসমানের মধ্যে গেলেন, হযরতে ঈসা ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। তৃতীয় আসমানের মধ্যে গেলেন, হযরতে ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। আল্লাহ পাক যাকে দুনিয়ার অর্ধেক সৌন্দর্য করে সৃষ্টি করেছেন। চতুর্থ নম্বর আসমানে গেলেন, হযরতে ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। পঞ্চম আসমানে গেলেন, হযরতে হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। ষষ্ঠ আসমানে গেলেন, হযরতে মূসা পয়গম্বর আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। সপ্তম আসমানে যখন গেলেন, গিয়ে দেখেন ইব্রাহিম ও খলিলুল্লাহ বাইতুল মামুরের সাথে ঠেস দিয়ে বসে আছেন। বাইতুল মামুর হচ্ছে ফেরেশতাদের কাবা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রসুলের সাথে ইব্রাহিম ও খলিলুল্লাহ জান্নাতের কিছু আলোচনা করলেন। একটি দোয়া নবীজিকে বললেন, এই দোয়াটি আপনি নিয়ে যান, আপনার উম্মতকে বলবেন পড়ার জন্য। আপনার উম্মতেরা যদি দোয়াটি পড়ে, একবার পড়লে একটি জান্নাতে খেজুর গাছ পাবে, দুইবার পড়লে দুইটি জান্নাতে খেজুর গাছ পাবে। দোয়াটি হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই দোয়াটি দিলেন। সেখান থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে, এই সপ্তম আসমান থেকে নবীজি চলে গেলেন সিদরাতুল মুনতাহায়। সিদরাতুল মুনতাহা হচ্ছে একটা বড়ি গাছ। এই সিদরাতুল মুনতাহা এমন একটি সুন্দর গাছ, যেই গাছের পাশেই হলো আল্লাহ পাকের জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। এই সিদরাতুল মুনতাহার পাশেই হচ্ছে আল্লাহ পাকের জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সিদরাতুল মুনতাহায় তিনটি শ্রেষ্ঠ উপহার দিলেন। এক নম্বর উপহার হলো 5 ওয়াক্ত নামাজ দিলেন। দ্বিতীয় নম্বর উপহার হলো সূরাতুল বাকারার শেষের 2 আয়াত। 2 নম্বর পুরস্কার হলো সূরাতুল বাকারার শেষের 2 আয়াত। 3 নম্বর পুরস্কার হলো, আল্লাহ পাক ডেকে ডেকে বলেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতদেরকে বলে দিবেন, আপনার উম্মতের আমলনামায় যদি কোনো শিরিকের গুনাহ না থাকে, উম্মতের আমলনামায় যদি কোনো শিরিকের গুনাহ না থাকে, আর তারা যত বড়ই পাপী হোক, যত বেশি গুনাহ থাকুক, যত পরিমাণে গুনাহ থাকুক, আমি আল্লাহ পাক আপনার সাথে ওয়াদা করলাম, আপনার উম্মতের আমলনামায় যদি শিরিকের গুনাহ না থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের সব গুনাহগুলা মাফ করে দিব। সুবহানাল্লাহ। তারপরে সেখান থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত ভ্রমণ করলেন, জাহান্নামের শাস্তিগুলা দেখলেন, আল্লাহ পাকের অন্যান্য নিদর্শনাগুলি দেখলেন, সৃষ্টিগুলা দেখলেন। সর্বশেষ আল্লাহ পাক সরাসরি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিদার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ধন্য করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সংক্ষেপে আপনাদের সামনে সবে মেরাজের ঘটনাটি তুলে ধরলাম। এবার আসুন আপনারা আমলটি কিভাবে করবেন। প্রথমে আপনারা পবিত্র হবেন, এটা হচ্ছে শর্ত। পবিত্র শরীর যেন থাকে, তারপর পবিত্র জামা কাপড় পরবেন, তারপর যেই জায়গায় নামাজ পড়বেন সেই জায়গাটা যেন পবিত্র থাকে, নামাজের জায়নামাজ মুসল্লাটা যেন পবিত্র থাকে। প্রথমে কি করবেন? প্রথমে আপনি সুন্দর করে আপনি অজু করতে হবে। পবিত্র হওয়ার জন্য আগে তো গোসল করে নেবেন, তারপরে অজু করবেন। তারপরে আপনি পবিত্র হয়ে অজু করলে, অজু করার পরে আপনি নামাজের জায়নামাজে দাঁড়িয়ে যাবেন। জায়নামাজে দাঁড়িয়ে মা বোনদেরকে বলছি, পুরুষ যারা তারা মসজিদে নামাজ পড়বেন, আর মা বোনেরা যারা আছেন আপনারা বাসার মধ্যে এশার নামাজটি আদায় করবেন। পুরুষ যারা আছেন আপনারা বাসায় 4 রাকাত সুন্নত যদি পড়ে যেতে পারেন তাও পারেন, বা মসজিদে গিয়ে প্রথম 4 রাকাত সুন্নত পড়বেন, তারপরে 4 রাকাত ফরজ পড়বেন পুরুষ যারা আছেন। আর মহিলা মা বোনেরা যেই নামাজ ইবাদতের কথা বলবো সবগুলা ঘরে বাসার মধ্যে করবেন। তো পুরুষরা ফরজ নামাজের পরে আপনারা যদি মসজিদে ইবাদত বন্দেগী করলেও পারেন,
অথবা বাসায় ইবাদত বন্দিগি করলেও পারেন, কোনো সমস্যা নেই। এবার মা বোনদেরকে বলছি, মা বোনেরা প্রথম এই এশার নামাজ পড়বেন। এশার নামাজ কত রাকাত? 15 রাকাত। 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, তারপরে 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল। এতটুকু পড়ে বিতির নামাজটি এখন পড়বেন না। বিতির নামাজ পড়বেন আমল করার, শবে মেরাজের ইবাদত বন্দিগি করার সবার শেষে পড়বেন বিতিরের নামাজ, শেষে বলে দিব আবার। তবে আপনি প্রথমে এশার নামাজগুলো পড়বেন, পড়ার পরে যেমন প্রথমে 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল, তারপরে শুরু করবেন শবে মেরাজের নামাজ। ভালো করে মনোযোগ দিয়ে শোনেন, সহজভাবে ইনশাল্লাহ বলে দিচ্ছি, আপনারা ভালো করে আমল করতে পারবেন ইনশাল্লাহ। আপনি শবে মেরাজের নামাজ শুরু করবেন। শবে মেরাজের নামাজ কত রাকাত পড়বেন? কমপক্ষে সর্বনিম্ন 2 রাকাত, সর্বনিম্ন 2 রাকাত। যদি 4 রাকাত পড়েন ভালো, 6 রাকাত পড়লে আরও ভালো, 8 রাকাত পড়লে আরও ভালো, 10, 12 রাকাত, আপনার যত রাকাত আপনি পারেন পড়বেন, কিন্তু সর্বনিম্ন হলো আপনার 2 রাকাত। তাহলে কত রাকাত পড়তে হবে এই বিষয়টি ইনশাল্লাহ ক্লিয়ার হলো। এবার আসুন, 2 রাকাত যখন আপনি নিয়ত করবেন, 2 রাকাত নামাজ পড়বেন, 2 রাকাত পরে সালাম ফিরাতে হবে, তারপরে আবার নতুন নিয়ত করতে হবে, তারপর আবার 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরাতে হবে, তারপর আবার নতুন নিয়ত করতে হবে, তারপরে 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরাতে হবে। তাহলে এটাও আশা করি যে 2 রাকাত পরে পরে সালাম ফিরাতে হবে, এটাও ইনশাল্লাহ বুঝতে পেরেছেন। এবার আসুন নিয়তটি কিভাবে, আমি বাংলাতে নিয়তটি বলে দিই, যা আপনারা সকলে বুঝতে সহজ হবে। আপনি কেবলামুখী হবেন, সোজা হয়ে দাঁড়াবেন, তারপরে বাংলাতে বলবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত শবে মেরাজের নফল নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। আমি আবারও বলছি, আপনারা নিয়তটি এইভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত শবে মেরাজের নামাজ আদায় করতেছি বা নফল নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। একই কথা, কোনো নফল বললেও কোনো সমস্যা নেই, না বললেও কোনো সমস্যা নেই। এবার নিয়ত হয়ে গেল। এবার আসুন কোন কোন সূরা দিয়ে নামাজ পড়বেন এটি সহজ করে আপনাদেরকে বলে দিই। আপনি যে সূরা ভালো পারেন, যে সূরাটি সুন্দর পারেন সে সূরা দিয়ে পড়বেন। যেমন আপনি যদি সূরা কাউসার পারেন, কাউসার দিয়ে পড়বেন। যদি সূরা ইখলাস পারেন, ইখলাস দিয়ে পড়বেন। ফালাক পড়লে ফালাক, নাস, যে সূরা দিয়ে পারবেন সে সূরা দিয়েই আপনি নামাজগুলা পড়বেন। তাহলে সূরার বিষয়টা ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে গেল। তারপরে প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এবার প্রশ্ন আসতে পারে যে হুজুর, আমরা যে 2 রাকাত পরপর যে সালাম ফিরাবো, 2 রাকাত নামাজের সালাম ফিরিয়ে ফিরিয়ে কোনো দোয়া আছে কিনা? আমি বলি হ্যাঁ, দোয়া পড়বেন। একবার পড়বেন আল্লাহু আকবার, 3 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপরে 10 বার দুরূদ শরীফ পড়বেন। নামাজের যে দুরূদ আছে এই দুরূদটি পড়বেন, আর এটি না পারলে ছোট্ট একটি দুরূদ পড়বেন, আমি বলে দিব। নামাজের দুরূদ, দুরূদ ইব্রাহিমটি আগে বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ পড়বেন। আর এই দুরূদটি যদি না পড়েন, ছোট্ট দুরূদটি পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ইনশাআল্লাহ নামাজের যত প্রশ্ন আছে সেগুলো ক্লিয়ার হয়ে গেল। এবার আসুন, আপনারা নামাজ শেষে কোন কোন আমল, কোন কোন জিকির দোয়াগুলা পড়বেন, যেইগুলা পড়লে আল্লাহ পাক রাজি খুশি হবেন, মনের আশা পূরণ করবেন। বিশ্বাস করুন, এমন 6টি দোয়া জিকিরের কথা বলে দিব যেগুলা পৃথিবীর শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ জিকির, সেইগুলা আপনাদেরকে দোয়া ও জিকির বলে দিব। 1 নম্বরে যারা কোরআন পড়তে পারেন, আপনারা কিছুক্ষণ পর পর কোরআন তেলাওয়াত করবেন, তারপর একটু রেস্ট নেবেন, এই জিকির আজকের এই দোয়াগুলো পড়বেন। এবার আসুন দোয়াগুলো সম্পর্কে। 1 নম্বরে যেই দোয়া ও জিকির করবেন সেটি হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রথমে দুরূদ শরীফ পড়বেন। একটু আগে দুরূদ ইব্রাহিম বলে দিলাম, ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম, অথবা অন্য দুরূদও আছে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, অথবা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মানে যে যেই দুরূদ পারেন সেই দুরূদে ইনশাআল্লাহ পড়বেন। কতবার পড়তে হবে ইচ্ছা আপনার, 10, 20, 50, 100, 200, 300, 500, আপনার যতবার মন চায় আপনি পড়বেন। এবার আসুন দ্বিতীয় নাম্বার
যেই দোয়াটি পড়বেন, জিকিরটি করবেন, বিশ্বাস করুন আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কুল আর ভরসা রেখে যদি পড়তে পারেন, আপনার জীবনের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন এবং রিজিকের ব্যবস্থা করে দিবেন। সেটি হলো ইস্তিগফার। আল্লাহ কোরআনে বলছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। যারা ইস্তিগফার পড়বে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সব গুনাহগুলা আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, ইস্তিগফার কোনটি পড়বেন? যারা সাইয়্যিদুল ইস্তিগফার পারেন সাইয়্যিদুল ইস্তিগফার পড়বেন, অথবা ছোট্ট ইস্তিগফারটি বলে দিব সেটি পড়বেন। আগে সাইয়্যিদুল ইস্তিগফারটি প্রথমে বলে দিচ্ছি। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু লাকা বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই ইস্তিগফারটি পড়বেন। আর যারা সাইয়্যিদুল ইস্তিগফার না পারেন, ছোট্ট ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। প্রত্যেকটা দোয়া ও জিকির যতবার পারেন ততবার পড়বেন। 3 নম্বরে, আপনি যে দোয়া ও জিকির করবেন সেটি করলে মনের সব আশা আকাঙ্ক্ষা তামান্না স্বপ্ন আল্লাহ পাক পূরণ করবেন, ভালো ভালো স্বপ্নগুলো পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। সেটি হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 5 নম্বরে, আপনি যে দোয়াটি পড়বেন, জিকিরটি করবেন, সেটি করলে আপনার ব্যক্তিগত সমস্যা, পারিবারিক, সাংসারিক, অর্থনৈতিক, মা বাবা আপনার সাথে শ্বশুর শাশুড়ি আপনাকে কষ্ট দেয়, তারপরে আপনার পরিবারের লোকজন আপনাকে কষ্ট দেয়, আপনার যত ধরনের সমস্যা আছে, ঋণগ্রস্ত, যত ধরনের বিপদ আছে, সব বিপদ থেকে আল্লাহ পাক উদ্ধার করবে এই দোয়াটি আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রেখে পড়লে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 6 নম্বরে যেই দোয়া পড়বেন, যারা অসুস্থ আছেন আপনারা যদি এই দোয়াটি পড়তে পারেন, বিশ্বাস করুন আল্লাহ পাক আপনাকে পরিপূর্ণ সুস্থতার নেয়ামত আল্লাহ তাআলা দিবেন। আপনার ক্যান্সার, হার্টের সমস্যা, কিডনি সমস্যা, ফুসফুসের সমস্যা, আপনার ডায়াবেটিস আছে, আপনি আল্লাহর কাছে এই দোয়াটি পড়ে পড়ে চান, আল্লাহ আপনাকে পরিপূর্ণ সুস্থতা দান করবেন। দোয়াটি হলো রব্বি আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, রব্বি আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, রব্বি আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। এই দোয়াটি পড়বেন। এবার দোয়াগুলো ইনশাআল্লাহ বলে দিলাম। তারপরে এবার মুনাজাত কিভাবে করবেন, সবার শেষে মুনাজাত এমনভাবে করবেন, কান্নাকাটি করবেন, চোখের পানি ছেড়ে দিবেন, হাত তুলবেন, আল্লাহুম্মা আমিন। প্রথমে এমন একটি দোয়া পড়বেন যেই দোয়া পড়লে আপনার জীবনের যত অন্যায় অপরাধ আছে, তওবার নিয়তে দোয়াটি পড়বেন, আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দিবেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। 2 নম্বরে, আপনি যেই দোয়া পড়বেন সেই দোয়াটি পড়লে দুনিয়াতে যত কল্যাণ আপনার দরকার, রিজিক, টাকা পয়সা, ধন দৌলত, নেক সন্তান, নেককার স্ত্রী, ব্যবসা বাণিজ্যে লাভ, তারপর আপনার যে হালালভাবে আপনার নেক যতগুলা কল্যাণ দরকার, আপনার প্রয়োজন সব আল্লাহ দিয়ে দিবেন এবং পরকালে আল্লাহ তাআলা আপনাকে কল্যাণ দিবেন, অর্থাৎ জান্নাত দিবেন এবং জাহান্নাম থেকে আপনাকে আল্লাহ তাআলা নিরাপদে রাখবেন। এই দোয়াটি পড়বেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। তারপরে যেই দোয়াটি পড়বেন, যাদের মা বাবা কবরে চলে গেছেন, এই দোয়াটি পড়ার সাথে সাথে একবার যদি পড়েন, গোটা দুনিয়ার মধ্যে যত পাহাড় আছে সব পাহাড়গুলোকে একত্রিত করলে যত পরিমাণে নেকি হবে, তত পরিমাণ নেকি মুহূর্তের মধ্যে আপনার মা বাবার কবরে আল্লাহ হাদিয়া পৌঁছে দিবেন এবং তাদেরকে মাফ করে দিবেন। দোয়াটি হলো পড়ুন, রব্বির হামহুমা
كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا। তারপরে বাংলাতে আপনার গুনাহ মাফের কথা বলবেন, রিজিক চাইবেন, বিপদ দূর যেন হয়ে যায়, মুসিবত যেন হয়ে যায়, অসুস্থতা থেকে আল্লাহ যেন সুস্থতার নিয়ামত দান করে, সারা বিশ্বের সকল মুসলমানদেরকে যেন ক্ষমা করে দেয়। আপনার যা কিছু প্রয়োজন প্রত্যেকটা এক একটা করে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। সংসার, ব্যক্তিগত জীবন সব দোয়া আল্লাহ কবুল করবেন। তারপরে সবার শেষে আপনি বিতিরের নামাজ 3 রাকাত বিতিরের নামাজ পড়ে নেবেন। এই মহামান্বিত আজকের এই রাত, মহামান্বিত রাত, শ্রেষ্ঠ রাত, আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা মেহমান বানিয়ে আরশে আযমে নিয়ে গেছেন। এই সবে মেরাজের রাতে আমরা যেন আমলগুলা করতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করুন।